দিবি তুমি আমি হাসিব আড়ালে উঁচু দাও ওরে সদা তেরি পুষ্প হবে রে তোমার উঁচু দাও ওরে সদা তেরি পুষ্প হবে রে তোমার পুত্র শোকে কাঁদিবি তুমি আমি হাসিব আড়ালে উঁচু দাও দিয়েছিলাম তুমি বাড়ি বাড়িতে লাগবে কত করে দিয়েছিলাম তুমি বাড়ি বাড়িতে লাগবে কত ওরে সাদা তেরি পুষ্প না হলে হবে দিবি একটা শব্দ খাইছে আমার আশা করি তোমার পুত্রকে ভোলাবার জন্য তুমি যদি আমার পুজো দিতে চন্দ্র খাও তোমার সর্বস্ব ছেড়ে দিতাম তোর বিনিময় করলে আমার চাঁদ অপমান করেছি আমি কোটি সরপঞ্চম নামে চন্দ্রধর অপমানে করেছে এবার স্থানে পরিত্যাগ করে না গেলে কি করবো জানিস এই মুহূর্তে হামতালে বহরে তোর মস্তক আমি চূর্ণ এই চন্দ্রধর অনেক শ্রেষ্ঠ সাধবে পুলিশের সঙ্গে ভাত দেবি আমি হলাম বিষাক্ত বিষাক্ত আমি মহাশক্ত তুমি মহাশক্ত চন্দ্রধর আমি হলাম জ্বলন্ত অগ্নিশিখা তুই জ্বলন্ত অগ্নিশিখা হলে এই অনেক শ্রেষ্ঠ সাধ পবন বৃষ্টির ধারা জ্বলন্ত চন্দ্রধর অসম্ভব পুরি আমি খাড় করে দিল আমি চলবো ডালিনারে চাঁদ জ্বলবে মাথায় মাথায় শিবতারা মানুষ আমি শিব পূজারি ছা তুমি কাটবে চন্দ্রধর আমি না ধরে কাঁদবে তুমি কাটবে আমি হয় তুই কাঁদবে আমি হাসবো তুমি কাটবে আমি হয় তুই কাঁদবে আমি হাসবো তুমি কাটবে আমি হাসবো তুমি কাটবে করলাম কঠোর প্রতিজ্ঞা আজকে আমার ছুটি করবে না সদা সময় তোমার দেখা পেলে তাহলে বড়টা কষ্ট বিলম্ব নয় আজ এই মুহূর্তে আমায় কাকুমণির সাথে একটু পরামর্শ করতে হবে যে কোনো হোক না কেন পুত্র সংসার জন্য আমায় কাকুর সাথে পরামর্শ করে আমায় বাণিজ্য যাওয়ার কথা ভাবতে হবে তাই বিলম্ব নয় আজ এই মুহূর্তে কি আমি রাজভবনে গিয়ে কাকুমণির সাথে পরামর্শ করি না কেন তাই শিব সম্ভব সকলেই সবে রাজসভায় প্রহরীগণ মালার্পণ করছে
হরিগণ সমেত রাজসভায় নারা পদার্পণ করছে। আজ সবাই মাননীয় মন্ত্রী মহাশয় পদার্পণ করছে। এবারে সকলেই সাবধান, রাজসভায় সম্ভগদেশ্বর চাঁদ পদার্পণ করছে। জয় শিবশম্ভ, জয় মা ভবানের জয়, জয় পিতা ভোলা মহেশ্বরের জয়। অপূর্ব। তাই এই সভায় কাকুমণি বলো বাবা চাও। আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। অবশ্যই। আপনি তো জানেন বলিক কুলে জন্ম নিয়ে বাণিজ্য আমাদের কর্ম, বাণিজ্য আমাদের ধর্ম। বাণিজ্য ছাড়া যেন বলিক কুলেই কোনো সর্বশ্রেষ্ঠ ধর্ম নেই। তাই বলতে চাই কাকুমণি, এক এক করে সর্বহারা হয়ে গেছি আজ। আজ এই পুত্র সুখ ভুলতে, কষ্ট ভুলার জন্যই মনস্থ করেছি কাকুমণি আমি যাব বাবা করতে দক্ষিণ পাটন। বাবা চাও, হ্যাঁ, আমি এই কথাটি যেন বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু তুমি সত্যি জানো সেই কথাটি আমার তুলে ধরলে বাবা। সত্যি কাকুমণি। আমি বলি কি, এইভাবে যদি নীরবে রাজপ্রাসাদে বসে থাকো, উৎসুকে কাতর হয়ে নিজেকে করে করে শেষ করে দেবে বাবা। সত্যই। তাই বলছিলাম, এই কষ্ট বেদনা ভোলার জন্য বলে তুমি জন্ম নিয়েছ, তাই বলি করে জন্ম নিয়ে ঘরে বসে থাকলে হবে না। বাণিজ্য করাই ধর্ম, বাণিজ্য করাই কর্ম। সত্যই কাকুমণি। কথাই কি বলতো জানো বাবা? কি বলেছে কাকুমণি? কথাই বলে নাকি মহাজনেরা যত পুরুষ বসে খেলেও নাকি কুলানো দেওয়া যায় না। কাকুমণি এইভাবে বসে থেকে না থেকে আমি বলি তুমি তুমি বাণিজ্যে যাও। সত্যি আজ আপনি আমার মনের কথা বুঝতে পেরেছেন কাকুমণি। আমি জানি আমার চম্পকনগরে সর্বশ্রেষ্ঠ আপনি। আমার পিতা বর্তমানে আপনাকে সর্বদা আমি পিতাই ভাবি কাকুমণি। আজকে দিনে আপনি পারবেন না একটি আমাকে উপদেশ বলে দিতে? উপদেশ? হ্যাঁ, উপদেশ। কি এমন উপদেশ? কি কর্ম করলে, কি এমন করলে যে সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সমাপ্ত করি আবার যেন পূর্ণানন্দে ফিরে আসতে পারি চম্পকনগরে? দেখো বাবা, মণিকুলে সর্বশ্রেষ্ঠ তুমি চাও, বাণিজ্যে যদি যেতেই হয় তোমায়, তবে এইভাবে নয়। তবে কিভাবে? তোমায় তোমার পিতার 13খানা ডিঙ্গা রয়েছে ওই কালীদহের জলে নিষ্ঠুর ভাবে। সত্যই। এবার ওই ডুবুরিগণকে ডেকে কালীদহের জল মাপন করে তোমায় যে আরো একখানা নির্মাণ করতে হবে। আরো একখানা ডিঙ্গা নির্মাণ করতে হবে? তাই বলছি কাকুমণি। উত্তম যুক্তি দিয়েছেন কাকুমণি। আমার পিতা রয়েছে 13খানা ডিঙ্গা, তাদের সুন্দরভাবে মেরামত করে আমায় নির্মাণ করতে হবে একটি ডিঙ্গা। সে ডিঙ্গা নির্মাণ করতে হবে মধুকর ডিঙ্গা। সত্যই। তবে শোনেন কাকুমণি, ডিঙ্গা নির্মাণ করবো সত্যই, তবে ডোবারে দিয়ে ওই কালের জল সকল আমি মাপে করে নেবো। মাপার পরে কালে দয়ের জল যত থাকবে তার থেকে এক তল উঁচু করে সেই মধুকর সত্যই বলেছো।
কালীদহের জল যদি থাকে 13 তাল, দীঘা নির্মাণ করতে হবে তোমার 14 তাল। সত্যই সত্যিই বলেছেন আপনারা। বাবু বাবু তুই তো জানিস না। মন্ত্রী মশাই যা বললো সত্যি, হ্যাঁ, কিন্তু বাবু কি? আপনি বাণিজ্যে চলে যাবেন, আমার খেলার সাথে ছয় ছয়টি দাদু ভাই আমার ছেড়ে চলে গেছে। রানীমা কত কাঁদছে, আপনার প্রাসাদে ছয় ছয়টি বিধবা আমার দিদি ভাই রয়েছে, তাদেরকে দেখবে বাবু। ওরে নারা, আমি বুঝি তোর এ মনের দুঃখ কষ্ট বেদনা, কিন্তু এই দুঃখ কষ্ট বেদনা ভুলে গিয়েছি। সর্বদাই আমার তোর এই চোখ মুখ নগরে থাকতে হবে, সকলকে নিয়েই তোকে থাকতে হবে। ভাই, আর নয়নে চল, আর নয়নে জল নিক্ষেপ করবি না দাদা, আর নয়নে জল পরিশোধ করবি না। ঠাকুমণি, হ্যাঁ বাবা, আপনি বিলম্ব করবেন না, যত শীঘ্র হোক না কেন তোমার তো পাঠিয়ে ওই কালী দহের জলে মাপার ব্যবস্থা করুন। এই মুহূর্তেই ওই কালী দহের জল মেপে সুন্দরভাবে পাবন রাষ্ট্র নির্মাণ করতে হবে। ওই মধুকর ডিংরা বেশ, তুমি তুমি নিশ্চিন্তে থাকো বাবা। আমি ডুবরিকে দেখে ওই কালীদহে আমি পাঠিয়ে দেবো বাবা। তাই হবে কাকুমণি, আপনি তাই করুন, তাই করুন। জয় শিব শম্ভু, জয় ভগবানের জয়।